কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল উপাদান কয়লা। আর পটুয়াখালীর পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী 10 বছর কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে। এই কয়লা খালাস করে বিদ্যুৎ প্ল্যান্টে সরবরাহ করতে ইতিমধ্যে আগুনমুখা নদীতে নির্মাণ করা হয়েছে 385 মিটার জেটি। জেটিটিতে একসাথে দুটি জাহাজের কয়লা খালাস করা যাবে। খালাস হওয়া কয়লা শ্রমিক ছাড়াই অত্যাধুনিক প্রযুক্তিতে চলে যাবে বিদ্যুৎ প্ল্যান্টে। কোল আনলোড করার জন্য আমরা গ্র্যাবশিপ আনলোডার টেকনোলজি ইউজ করতেছি। এর মাধ্যমে আমাদের জাহাজ থেকে কয়লাটা নিয়ে ডাইরেক্ট কনভেয়ার গ্যালারির মধ্যে দিয়ে দেওয়া হবে। প্ল্যান্টে আসা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করে পানিকে স্টিম করা, আর সেই স্টিমকে সবেগে টারবাইনের মাধ্যমে পাঠিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য শেষের পথে বয়লার 1 ও টারবাইনের কাজ। আর প্ল্যান্ট থেকে নির্গত ধোঁয়া যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে সেজন্য নির্মাণাধীন 275 মিটার চিমনির 25 মিটার সম্পন্ন হয়েছে। 60% কাজ বয়লারে হয়ে গেছে। দেন আমাদের টারবাইন এবং আমাদের অল্টারনেটর অলরেডি বসে গেছে, তো ওগুলোর কমিশনিং কাজ চলতেছে। এদিকে বয়লার ও টারবাইন বাদে পুরো 100 একর জুড়ে চলছে আরও বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ, যার মধ্যে আছে প্রশাসনিক ভবন, ডরমেটরি ভবন, আরও একটি 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্ল্যান্ট, 3600 মেগাওয়াট গ্যাস বিদ্যুৎ প্ল্যান্ট সহ বিভিন্ন কিছু। তবে আগামী এপ্রিলে বয়লার 1 থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও নানা জটিলতায় আগস্টের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে জানালেন এই কর্মকর্তা। কিছু কারণে এটা একটু ডিলে হইতেছে, ভ্যালিড কারণে। সেটা আমরা আশা করতেছি আগস্টে আমরা পাওয়ার গ্রিডে আমাদের এই প্ল্যান্ট থেকে বিদ্যুৎ দিতে সরবরাহ করতে পারবো। এই বিদ্যুৎ প্ল্যান্টের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। শুধু 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পায়রা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এর সাথে যুক্ত হচ্ছে আরও 1320 মেগাওয়াট কয়লা ও 3600 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর তখন দেশের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে এটি। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী।